আলহামদুলিল্লাহ, আজকে এত বড় একটা বিপদ থেকে চাইছে। আসলে এরকম একটা ভূমিকম্প আমি কখনো দেখি নাই। এত বড় একটা ভূমিকম্প, আমি অবাক হয়ে গেছি। আমি আমার খামারের যে মুরগি ছিল, এই মুরগিগুলোকে যখন মানে জাগর দিছে ভূমিকম্পতে, ফার্মের ঘর তো কেঁপে উঠছে, টোটাল কেঁপে উঠছে। আমি তো তখনও বুঝি নাই। যখন আমি দৌড় দিছি তখন আর একটা ভূমিকম্প আসলো, তখন আমি এই জায়গাটায় আমি পড়ে গেছি। ব্যাপার কি? তারপর আমি এই গড়টা ধরলাম, এই গড়টা ধরছি, তখন এই গড়টাও শুধু কাঁপে, এটা শুধু কাঁপে। আমি অবাক হয়ে গেছি। আমি তখন বুঝতে পারছি যে এটা ভূমিকম্প। তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার দোয়া ইউনুস পড়া শুরু করলাম। আল্লাহ আমাদেরকে এবারও রক্ষা করলেন, কতটা ভালোবাসেন। আল্লাহ, এরকম বালা মুসিবত কেন আসে পৃথিবীতে? অবশ্যই পৃথিবীতে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে পাপ কাজ দিন দিন বেড়ে যাচ্ছে। জানি না আল্লাহ কি কারণে, আল্লাহ আমরা মনে হয় ভালো কাজ করছি, এই কারণে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কত কত জায়গা ভূমিকম্পে কত কিছু হয়ে যায়, আল্লাহ আমাদেরকে তো ভালো রাখছেন। আমি কাজের উদ্দেশ্যে, আমি কিন্তু এখনো কাজের উদ্দেশ্যে সেইভাবেই আমি একটা ভিডিও আপনাদেরকে দিলাম। জানি না আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা। নিশ্চয়ই সে আমাদেরকে ভালোবাসেন, তাই আজকে আমরা মুক্তি পেলাম। আজকে এরকম ভূমিকম্প আমার বয়স তো 28 বছর এরকম আমি দেখি না। যেখানে আমি নিজেকে নিজে ব্যালেন্স করতে পারি না, সেখানে জীবন নিয়ে এত বড় এটা কিভাবে করি আমরা? তাই আপনারা যেভাবে যে থাকুন, একটু সুন্দর মতো জীবন ব্যবস্থা করুন। জীবনটা ক্ষণস্থায়ী। আজকে তো পৃথিবীটা এইভাবে ধ্বংস হয়ে যেতে পারতো। এই যে ভূমিকম্পটা হয়েছে, সব টোটাল বিশ্বকে, মানে টোটাল যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে তো কাঁপাই ফেলাইছে। এটা কি একটা মানুষের দ্বারা সম্ভব? এই ক্ষমতা দিয়ে কি লাভ ভাই? ক্ষমতা বাদ দেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। জানি না মৃত্যুর পর কতটা ভয়ঙ্কর ভাবে আমাদের শাস্তি হবে।